ও মুসলমান বলো আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। লা শারিকা লা, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো শরীক নাই। ওয়াহদাহু, তিনি একক, তিনি এক, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। হাতগুলি কামড়াবে আর হাতগুলি খাবে আর বলবে কেন রে দুনিয়ার জমিনে মুহাম্মদকে বন্ধু বানাই নাই, কেন রে দুনিয়াতে আলেম উলামাকে বন্ধু বানাই নাই। কারণ আমার নবীও তো বলেছে আলমারু আলা দীনি খালিলি, বন্ধু বানাও তো ভালো মানুষকে বানাও, চরিত্রবান বন্ধু বানাও, নামাজিকে বন্ধু বানাও, মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানাও, আলেম উলামাকে বন্ধু বানাও যদি জান্নাতে যেতে চাও। আর না হয় ফেরেশতারা তোমাদেরকে মারবে আর জাহান্নামের দিকে দাওয়ায়া নিবে। আল্লাহ তারও প্রমাণ দিয়া বলেন জাহান্নামে যখন নেওয়া হবে ফেরেশতারা মারতে মারতে জাহান্নামের দিকে হাঁকায়া নিবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم لينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة عذاب على الكافرين। যেদিন ফেরেশতারা হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিবে আর ডাক দিয়ে বলবে ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কি আল্লাহর রাসূল আসে নাই, কোনো নিদর্শন নিয়ে কি আসে নাই, উলামায়ে কেরাম কি দাওয়াত দেয় নাই? তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, হাক্কাতু কালিমা, তখন তারা বলবে তাদের কথাটা সত্য কথা বলেছিল, আমরা সত্য বলে বিশ্বাস করি নাই, সত্য বলে আমরা মানি নাই, এই জন্য আজকে জাহান্নামী হয়ে গেলাম, কাফেরদের অন্তর্ভুক্ত হইলাম। তাহলে বোঝা গেল যদি কোনোদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হও, তাহলে জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহকে না মানার কারণে ওই দিন জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে কি লাগবে না? ও দুনিয়ার মুসলমান, ও যুবক ভাই, এই জন্য যে চারটা জিনিসের কথা বললাম মনে আছে তো? তাহলে একবার গেল কি আসরের সময়ের শপথ কি? সাধারণ জ্ঞান পাইছেন তো, বুঝ পাইছেন তো যে সময় কি গুরুত্বপূর্ণ, তারপরে ক্ষতিগ্রস্ত কেমন হবেন, হাত কামড়াবেন, পান নাই? এবার আসুন আলোচনা করা যাক ঈমান নিয়ে। দুনিয়ার যত আমল করবেন, সারা জীবন যদি নামাজ পড়েন, ঈমান ঠিক না তাই জান্নাতে যাওয়া যাবে? তাহলে আগে লাগবে কি? ঈমান আগে লাগবে। এই ঈমানকে সংশোধন করা লাগবে, ঈমান আনা লাগবে কার উপর? আরো জোরে বলেন, আল্লাহর উপর ঈমান আনা লাগবে। ওই আল্লাহর উপর ঈমান কিভাবে আনবেন? আল্লাহর পয়গম্বর বলেন ঈমান আনতে চাও, নবীর হাতে যারা হাত রাখছে আর যারা যেই কালেমা পড়েছে ওই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পয়গম্বর হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত ঈমান আনতে গিয়া বলো, আল্লাহকে জবাব দাও, ডাক দাও, বলো আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান বলো আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, লা শারিকা লা, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো শরীক নাই, ওয়াহদাহু, তিনি একক, তিনি এক, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আরো জোরে বলেন ওয়া আশহাদু আন্না, আর বলো রয়ার মালিক
আমি আরো সাক্ষ্য দিতেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর পয়গম্বর হলো সত্য আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর আরবি আল্লাহর বান্দা এবং রাসূল পয়গম্বর আরবি দুনিয়ার আমাদের সবার জন্য রাসূল ঠিক কিনা নবীর উপর ঈমান আনা লাগবে ঈমান আনো কোন আল্লাহর উপরে ঈমান আনবা আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দেয়া বলে মানুষ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা তার পরিচয় দেন সূরাতুল ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে নবী গো উম্মতদেরকে জানায়া দেন আর বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ একক আল্লাহ তাআলার কোনো সন্তান নাই কারো থেকে তিনি জন্ম নেন নাই তিনি একক তিনি বিনিয়াজ তিনি কারো মুখাপেক্ষী না আমরা সবাই কার মুখাপেক্ষী জোরে বলেন আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না বান্দা তুমি আল্লাহ ছাড়া কিছু করতে পারবা না আর আল্লাহ সব করতে পারবে তোমাকে ছাড়া ঠিক কিনা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال يا رسول الله من يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সকলে মহব্বতে দরুদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ما دوره مجبوره أي سيد عالم ما دوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला
मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जा जिसकी तजल्ली से उजाला ये जुमला जा जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह शंद खानपाड़ा मरहुम আলী হোসেন মিয়া ও সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে 16 ফেব্রুয়ারি রোজ সোমবার আজকের এই রহমতি বরকতি মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান সৃষ্টির স্রষ্টাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া ও মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিকটুকু দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরাবুল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা ছোট্ট একখান সূরা সূরাতুল আসর তিলাওয়াত করলাম। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ মুযাকারার নিয়তে কিছু দ্বীনি কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের সমন্বয়ে বলার এবং শুনবার মতো তৌফিক ধৈর্য হিম্মত আল্লাহ পাক দান করুন। সকলেই বলি আমিন। ভূমিকা নয়, সরাসরি আলোচনা করব। এই দ্বীনি মজলিসে আসার উদ্দেশ্যটা কি? দ্বীনি মজলিস দুনিয়ার বিভিন্ন জায়গায় হয়, কিয়ামত পর্যন্ত হবে। বক্তা বয়ান করবে, শ্রোতা শুনবে, মাহফিল হবে, আওয়াজ হবে, ওয়াজ হবে। কিন্তু আমি আর আপনি যদি ইখলাসের নিয়তে আমলের সমন্বয়ে নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে বয়ানটুকু না শুনি, আর সেই বয়ান যদি আমি নিজে পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে না করাই কিংবা না শুনি, তাহলে কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, আমি আর আপনি পরিবর্তন হতে পারবো? সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোরআনের কথা শোনার ক্ষেত্রে একটা আদবের কথা বলেছেন। কিসের কথা? তো এই আদবের কথা শুনতে গেলে মাহফিল পর্যন্ত আসা লাগবে। কথা বলেন ঠিক? ওই মাহফিল পর্যন্ত যদি আসতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে ক্যাটাগরি দিয়েছেন, যে ক্যাটাগরি অবলম্বন করার কথা বলেছেন,
এই কথাগুলি আপনাকে আমাকে দিলের কান লাগায় শোনা লাগবে, মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ, যখন তোমাদের সামনে কুরআন তিলাওয়াত করা হয় কিংবা কুরআনের বয়ান করা হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু, দিলের কান লাগায় শুনো। কিসের কান? দিলের কান লাগায় মনোযোগের সাথে শুনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়। চুপ থাকা এবং দিলের কান দিয়ে শোনা, দুটোটার মধ্যে আদব আছে না নাই? এক নম্বর দিলের কান লাগায়া শোনা লাগবে, দ্বিতীয় নম্বর আল্লাহর মহাব্বতে চুপ থাকা লাগবে। বৈশা বুট বাদাম খাইলাম, একজন আরেকজনের সাথে কথা বললাম, একজন আরেকজনকে হাত দিয়ে ইশারা দিলাম, তাহলে কোরআনের আদব হবে না। অর্থাৎ মহাব্বতে শোনা লাগবে, দিলের কান লাগায়, এবং আল্লাহর মহাব্বতে চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা রহমত প্রাপ্ত বান্দা হইতে চাও, আল্লাহ বলেন যদি চুপ থাকো এবং দিলের কান দিয়া শোনো, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত বান্দা হয়ে বাড়িতে যাইবা। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন। তাহলে কোরআনের মজমা আছে, বয়ান আছে, আওয়াজ আছে, কিন্তু আমল নাই। আমার কথা হলো, মাইকে বক্তা হইতে হইবে কণ্ঠ এমন, বক্তার কণ্ঠ শুনে আহ করে চিৎকার মারবো, কিন্তু ফজরের সময় নামাজে যাব। আসর গেলে বন্ধু বান্ধবের আড্ডায় থাকবে। ভাই আর কত? পরিবর্তনের সময় এখন, এই মাত্র এই সময়টা, এখন থেকে পরিবর্তন হওয়া লাগবে। এক সেকেন্ডের ভরসা আপনার কিংবা আমার নাই। এই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। চলুন, আল্লাহ সূরাতুল আসর কেন নাজিল করলেন? এক নম্বর, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা সূরাতুল আসর কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা তিনটা। কয়টা? তিনটা আয়াত দিয়েছেন। এই আয়াতটা দেওয়ার পর তিনটা আয়াত দিয়ে আল্লাহ নাজিল করলেন কখন? যখন মক্কার বেদিন কাফেরেরা উল্টা পাল্টা সময়টাকে নষ্ট করতেছে, জালেমের জুলুম, অত্যাচার, নিপীড়ন, স্টিম রুলার চালিয়ে জাহিলিয়াতের যুগ অবলম্বন করে তারা যখন দুনিয়াটার মধ্যে একটা আকাম কুকামের বসবাস বানায় ফেললো, আর তদানীন্তনকাল সময় যখন সাহাবায়ে কেরামেরা আল্লাহর রসুলের সাথে হাত মিলাইয়া কালেমা পড়ে যখন দ্বীনের রাস্তায় চলতে আরম্ভ করলেন, ওই সময় ওই কাফের বেদিনেরা ঠাট্টা মস্করা করে আবু বকরের মতো সাহাবায়ে কেরামকে বলতো, আবু বকর তোমাদের জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসর নাজিল করে বলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়াল আসর, আমি আসরের কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলো, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এখানে একটা সিগা ব্যবহার করলেন, ইসতিসনার ইল্লা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। এক নম্বর কারা? যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা আল্লাহর হকের উপরে চলবে, হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখবে, ওই সমস্ত বান্দা। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর আল্লাহর এই দুনিয়ার আল্লাহর বিধানগুলিকে মানতে গিয়া, ঈমান আনতে গিয়া, আল্লাহকে রাজি করতে গিয়া, হক কথা বলতে গিয়া, নামাজ ইবাদত করতে গিয়া, দাড়ি রাখতে গিয়া, মালিকের খুশি করতে গিয়া যেই বান্দাটার উপরে অত্যাচার আসবে, গালি শুনবে, যে বান্দাটার উপরে রাষ্ট্রীয় অত্যাচার শুরু হবে, এলাকা ভিত্তিক অত্যাচার শুরু হবে, নেতার অত্যাচার শুরু হবে, ঘরের বিবির অত্যাচার শুরু হবে, আল্লাহ তাআলা বলেন ওই সময়টাই যে বান্দা ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর অবলম্বন করবে, আল্লাহ বলেন এই চার দল মানুষ ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। তাহলে পাইলাম, যারা বলছিল মুসলমানরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তার উল্টা জবাব দিলেন, ঠিক কিনা? আল্লাহ তার উল্টা জবাব দিয়ে বলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেন,
নবী গো, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে ক্ষতিগ্রস্ত না, নেক আমল করার কারণে ক্ষতিগ্রস্ত না, গালি শোনার কারণে ক্ষতিগ্রস্ত না, হক প্রতিষ্ঠা করার কারণে ক্ষতিগ্রস্ত না। সুতরাং এই কাজগুলি যারা করবে না তারাই ক্ষতিগ্রস্ত। এবং আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করার ক্ষেত্রে প্রথম একটা শব্দ ব্যবহার করেছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। কেউ কেউ বলেন এটা এমন সময় যেটাকে নামাজের ওয়াক্ত বলা হয়, আসরের সময়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা হাদিস বয়ান করেন। আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে ও বান্দা পাঁচটা জিনিস আসার আগে আগে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, পাঁচ জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবন কালটার কদর করো। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবন কালের কদর করা। কে বলেন? নবী বলেন। দুই নম্বরে পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, নবী আমার ডাক দিয়া বলেন দুই নম্বর, ও দুনিয়ার মানুষ, তোমরা অসুস্থতা আসার আগে আগে সুস্থতা নামক নিয়ামতের কদর করো। অসুস্থতা আসার আগে আগে কার কদর করতেন? সুস্থতার কদর করেন। তিন নম্বর নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকিরিক, গরিবী হালাত আসার আগে আগে ধন সম্পদের কদর করো। সুবহানাল্লাহ বলেন। চার নম্বর ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততার সময় আসার আগে আগে অবসর সময়টাকে কদর করো। ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াত নামক জিন্দেগির কদর করো। তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের কথার মাইন্ডেড হলো একমাত্র কি করা? সময়কে বাঁচানো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকাল, যৌবনের বড় দাম। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের দাম, ঠিক কিনা? তাহলে বৃদ্ধ হবেন সময়টা পার হওয়ার পরে, ঠিক কিনা? জোরে বলেন। সময়ের কদর, কত সময়ের কদর। ও আমার বাজানেরা, কথাটা খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর এই তেলাওয়াতের মধ্য দিয়া নবীকে আমার প্রশ্ন করেন সূরাতুল আসর, এই আসরের সময়টা যে গুরুত্বপূর্ণ নামাজের সময়, এটা বোঝার জন্য নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও নবী আমার, আইয়ুল আমালু উহিব্বু ইলাল্লাহ, নবী আল্লাহর কাছে পছন্দের আমল কোনটি আমাকে জানায় দেন। পয়গম্বর আমার ডাক দিয়া কয়, তোমরা আমার আল্লাহর মহাব্বতের আমল জানতে চাও, তোর মধ্যে একটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সময়? সাহাবী আবার প্রশ্ন করে বলেন, নবী আমার, ও পয়গম্বর, সুম্মা আইয়ুন, এরপরে কোন জিনিস আল্লাহর কাছে মহাব্বতের? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা বলেন বিররুল ওয়ালিদাইন। নবী হাদিসে বয়ান করে বিররুল ওয়ালিদাইন মানে কি? বলে মা বাবার খেদমত করা, এটা আল্লাহর কাছে বড় মহাব্বতের আমল। কেন জানো? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের সাথে কারো শরীক করা যাবে না। আমি আল্লাহর ইবাদতের পরেই তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এই জন্য নবীও আমার বলেন বিররুল ওয়ালিদাইন মানে মা বাবার খেদমত করা। নবীকে আবার প্রশ্ন করা হয়, সুম্মা আইয়ুন, নবী তারপরে কি? নবী আমার বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে বড় মহাব্বতের আমল। এই কথাগুলোর মধ্য দিয়া পাইলাম আসসালাতু আলা ওয়াক্তিহা, যে নামাজের সময়টা আল্লাহর কাছে মহাব্বতের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়ার মালিক আমার আল্লাহ, নবীও আমার জানা দিয়া বলেন, আল্লাহও বলেন ওয়াল আসর, আসরের সময়ের শপথ।
আসরের সময়টা বড় দামি সময়, এটা নামাজের সময়। কিসের সময়? নামাজের সময়, বড় দামি সময়। এই সময়ের শপথ খাইয়া আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইরে গোলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ সব ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত আগে বলি নাই? চার দল ব্যতীত। কই দল? যারা ঈমান আনলো না, যারা নেক আমল করলো না, যারা আল্লাহর হকের উপরে চললো না, যারা চলতে গিয়া ধৈর্য ধারণ করলো না, এই চার দল ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত। যারা চার দলের মধ্যে নাই তারা কেমন ক্ষতিগ্রস্ত শুনো। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবীর উম্মত, রব আমার ডাক দিয়া বলেন, দয়ার আল্লাহ বলেন, ও নবী, যারা ঈমান আনবে না, যারা আমি আল্লাহর দেওয়া পথে চলবে না, যারা আমি মালিকের দেওয়া রাস্তায় চলবে না, ও পয়গম্বর, তাদেরকে জানা দেন তারা ওই হাসরের ময়দানে যেদিন আসবে, ঈমান থাকবে না, নেক আমল থাকবে না, নবীর কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে না, ইসলামের কথা ভালো লাগবে না। ওই দিন যখন তারা আসবে, নবীকে জানায়া দেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তারা জালেম হয়ে যখন আসবে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তারা তাদের হাতগুলো কামড়াবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূলি সাবিলা। তাহলে বুঝলাম আল্লাহ একক, আল্লাহ তাআলার কেউ নাই, আল্লাহর সন্তানও নাই, আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, কেউ নাই। আসেনি? আছে? জোরে বলেন। ওই আল্লাহর ঘুম নাই, ওই আল্লাহর তন্দ্রাও নাই। কেমন আল্লাহ জানো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ কেমন আল্লাহ? যে আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, যিনি চিরঞ্জীব, যে আল্লাহর কোনো মৃত্যু নাই, যে আল্লাহ সর্বক্ষণ সর্বজীবিত। আল্লাহ তাআলার মরণ আছে? আল্লাহ তাআলার কি ঘুম আছে? আল্লাহ তাআলা যদি ঘুমাইতো, দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে পারত না। এ কেমন মালিকের উপর ঈমান আনবা জানো? কোন আল্লাহর উপর ঈমান আনবারে গোলাম? কোন আল্লাহর উপর ঈমান আনবা? আল্লাহকে চিনার দরকার আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, যে আল্লাহ আপনাকে আমাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করে, যে আল্লাহ আপনাকে আমাকে ঘুমের মধ্যে পাঠান, আবার ঘুম থেকে জীবিত করেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমান আনা লাগবে। এক নম্বরে কার উপর ঈমান? আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। দুই নম্বরে নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহর পয়গম্বর আরবি হাদিসে কুদসির মধ্যে বয়ান করেন, নবী আমার একদিন জিবরাইল নবীর কাছে আসলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে বসছে আর ডাক দিয়া কয়, আখবিরনি আনিল ঈমান। ও পয়গম্বর, আমাকে ঈমান সম্পর্কে ধারণা দেন, ঈমান সম্পর্কে আমাকে বলেন। নবী আমার বলে, আন তুমিনু বিল্লাহ, এক নম্বর ঈমান আনো, আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। দুই নম্বরে আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনো। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনো। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনো। আন তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররি, এবং ভালো মন্দের উপরে ঈমান আনো। এই জিনিসগুলোর উপর ঈমান আনো। এক নম্বর আল্লাহর উপর ঈমান সম্পর্কে জানলাম, আল্লাহর উপর ঈমান সম্পর্কে বুঝলাম। এবার কিতাব সমূহের উপর ঈমান আনা লাগবে কি লাগবে না? জোরে বলেন। কিতাব সমূহের উপর ঈমান আনবা। কোন সে কিতাব? আল্লাহ তাআলা বয়ান করে বলেন, যত নবীগণের উপরে যত কিতাব নাজিল করা হয়েছে, সব কিতাবগুলির উপরে ঈমান আনবা। কেমন ঈমান আনবা? আল্লাহ তাআলা বয়ান করেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এক নম্বর নবীর উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের উপরে ঈমান আনো। দুই নম্বর নবীর পূর্বে যত পয়গম্বরের উপরে ঈমান আনা হয়েছিল, সব পয়গম্বরের উপরের কিতাবগুলির উপরে ঈমান আনো। আমাদের উপরে কোন কিতাব নাজিল করা হয়েছে? এই কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব আই হাযাল কিতাব, এই সেই কিতাব যেই কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? যেই কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফীহি, সন্দেহের কোনো অবকাশ নাই। ওই কিতাবের উপরে ঈমান আনয়ন করো, এই কোরআনের উপরে ঈমান আনয়ন করো, কারণ এই কোরআনটা হলো মানুষের জন্য শিফা। জোরে বলেন কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই কুরআন আমি আল্লাহ নাজিল করলাম মুমিনের শিফার জন্য। কাদের শিফা? জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কিতাবটা মুমিনের জন্য আল্লাহ শিফা স্বরূপ নাজিল করেছেন। তাহলে কোরআনে শিফা আসেনি? আধ্যাত্মিক জগতের শিফা কেমন? ও বান্দা, জান্নাতে নেওয়ার জন্য এই কোরআন বহু রোগের ওষুধ। আপনার জীবনে যত আকাম কুকাম, যত গুনাহের রোগ আছে, সব রোগের ঔষধ হলো কোরআন। এবং বাহ্যিক যত রোগ আছে, এই রোগের ওষুধও কি? জোরে বলেন। বিশ্বের বৈজ্ঞানিকরা যত ওষুধ বের করুক, সব ওষুধ বের করে কোরআন রিসার্চ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কিতাব সম্পর্কে ধারণা নিলাম। এবার আসুন অল্প অল্প করে ধারণা দেই। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী পয়গম্বর আরবির উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? ও রাসূলি 3 নম্বরে বয়ান করেছেন, 4 নম্বরে বয়ান করেছেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ফেরেশতাদের উপরে, 1 নম্বর আল্লাহর উপর, 2 নম্বর ফেরেশতাদের উপর, 3 নম্বর কিতাব সময়ের উপর, 4 নম্বর হলো আল্লাহর রাসূলের উপর। কার উপর? আর জোরে বলেন, রাসূলের উপরে। কে সে পয়গম্বর? কোন নবীর উপরে ঈমান আনবেন? যেই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত মানুষের জন্য রহমত বানায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী গো আপনি কেমন রহমত। ও নবী আপনি ভালো করে শুনেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর আপনি নবী কেমন মায়ার। আমি আল্লাহ ডাক দিয়া বলি, ও গোলাম তোমরা নামাজে দাঁড়ায় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি তামাম পৃথিবীর প্রতিপালক, যিনি দুজাহানের প্রতিপালক। ওই রবের উপরে ঈমান আনয়ন করো, ওই রবের প্রশংসা করো, ওই রবের শুকরিয়া আদায় করো। এ নবীর উম্মত, বুঝা গেল আমার আল্লাহ সব জগতের জন্য আল্লাহ, আমার আল্লাহ সব কিছুর জন্য রব। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো আমি আল্লাহ সবার জন্য রব। আপনি পয়গম্বর কি জানেন? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, নবী আবার ও পয়গম্বর আমি তামাম দুনিয়ার জন্য রব, আর আপনি নবী হইলেন পুরো পৃথিবী দুজাহানের জন্য রহমত। আপনি নবী হলেন সব কিছুর জন্য রহমত, আমি সব কিছুর জন্য রব, আর আপনি নবী হলেন সব কিছুর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী পাইছো রে গোলাম, একবারও চিন্তা করে দেখছো কেমন আল্লাহ, কেমন দয়ার মালিক। আমার আল্লাহ আমাকে আপনাকে নবী দান করলেন, যেই নবীর মধ্যে যুবক তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর নবীর উম্মত আল্লাহ ডাক দিয়ে কই, নবী
আপনি নবীর জন্য, আপনি নবীর মধ্যে সমস্ত উম্মতের জন্য, সবার জন্য রয়েছে কি জানো? উত্তম আদর্শ। ও পয়গম্বরের উম্মত, ও সন্তালাকার মুসলমান, ও যুবক ভাই, একটু মনের কান লাগায় শুনে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কই কি জানো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন নবী পাইছো রে গোলাম? আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবী সবকিছুর জন্য রহমত। আজ নবীর বিরুদ্ধে একদল কথা কয়, একদল ডাক দিয়া বলে মুহাম্মদ আমাদের নবী না, মুহাম্মদ আমাদের পয়গম্বর না, আমরা হইলাম কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি হইল আমাদের নবী। নাউজুবিল্লাহ বলেন। এ নবীর উম্মত, তাদের ফান্দে পড়া যাবে না। কেন জানো? আমার আল্লাহ ডাক দিয়া জবাব দিয়া বলে, নবী গো, আপনি উম্মতদেরকে জানায় দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও পয়গম্বর আবার, আপনি উম্মতদেরকে জানায় দেন, আপনি নবী, শেষ নবী, খাতামান নাবিয়্যিন। আপনি নবীর পরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো নবী পাঠাবো না। আপনি নবী হইলেন শেষ পয়গম্বর। আপনার পরে আর কোনো নবী বাংলার জমিনে আসবে না। নবী গো, তাদেরকে জানায় দিয়া বলেন, নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। আমি হইলাম শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস করার নাম ঈমান। এটা বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। আমার নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না? আমার নবীকে যদি কেউ গালি দেয়, ওই বেঈমানকে ছাড়া যাবে। আমার নবীর উপরে যদি কেউ আঘাত করো, আমার নবীকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলো, আমার নবীর বিরুদ্ধে আচরণ যদি করো রে গোলাম, ভালো করে শুনে নাও, এই দুনিয়ার জমিন রক্তে রঞ্জিত হবে, লাল হয়ে যাবে। আমার পয়গম্বরের খতমে নবুয়তকে টিকায় রাখার জন্য উম্মত জীবন দিয়া দিব কি দিব না? কারণ আমার নবীর উপরে কেমন ঈমান আনা লাগবে। সন্তান থেকে বেশি বলে না না, আমার নবীর জন্য কেমন মহব্বত করবা, বাড়ির মা বাবার চাইতে বেশি বলে না না। এ নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। হে পয়গম্বরের উম্মত, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত, আমি আল্লাহকে, আমি নবীকে মহব্বত করতে চাও, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার ধন সম্পদ না না, এমনকি তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার কামেলে মুমিন হইতে পারবা না। তাহলে বোঝা গেল আমার নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না? এ নবীর জন্য জীবন দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার আত্মীয় স্বজন যেমন চাই সে হোক, আমার দেখার টাইম নাই। আছে টাইম? দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বলবি তো জিব্বা কেটে কুত্তাকে খাওয়াবো। আল্লাহর বিরুদ্ধে কথা বলবি তো জমিনে তোকে জিন্দা দাফন করা হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী আগে না দুনিয়ার কোন নেতা আগে? জোরে বলেন। আমার আল্লাহ আগে না দুনিয়ার কোন নেতা আগে? আমার মাথা নত হতে পারে, গর্দান যেতে পারে, এমনকি রাজপথে রক্ত দিয়ে জীবনকে ধ্বংস করে দিব, হকের বিরুদ্ধে কথা বললে কাউকে জমিনে ঠাঁই দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর মহব্বত অন্তরে না থাকলে দুনিয়ায় বেঁচে লাভ কি মিয়া? কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি জানায় দেন, আমি আল্লাহর মহব্বত যদি কেউ পাইতে চায়, আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। জোরে বলেন কাকে? 2 মিনিট সময় হুজুর থেকে ছায়া নিচ্ছি, কষ্ট হবে আপনাদের। 2টা মিনিট শুনেন। আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে, যদি না করেন কোথায় যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও উম্মতের দলেরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত হবে জান্নাতি, ইল্লা মান আবা, তবে আমি নবীকে যারা মানবে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলে, ও নবী আমার, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, ও নবী গো, কারা আপনাকে মহব্বত করে, কারা আপনাকে মানে, কারা মানে না? নবী আমার ডাক দিয়া কয়, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমি নবীকে অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। তাহলে অনুসরণ কাকে করবেন? জোরে বলেন। এ নবীর উম্মত, আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী দুনিয়ার জমিনে আপনি নবীকে যদি অনুসরণ না করে আমি আল্লাহকে পাবে না। আপনি নবীকে যদি ভালো না বাসে আমি আল্লাহকে পাবে না। ওই নবীকে মহব্বত করতে রাজি আছেন কিনা নাই? ওরে গোলাম, যেই মায়ার নবী হাসরের ময়দানে পয়গম্বর আমার সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ওই নবীর জন্য কি মায়া নাই? আজকে নবীর সুন্নত ছেড়ে দৌড়াও। এরে নবীর উম্মত, সময়টা অযথা কাটাও। নামাজ পড়তে মনে চাই না, রোজা রাখতে মনে চাই না, ইবাদত করতে মনে চাই না, হক কথা বলতে মনে চাই না, ঠিক কিনা? তাহলে সবগুলি করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা মরণ পর্যন্ত কথা বলার একটা বিষয় শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা কখনো সময় যদি করে বাকি আলোচনা করব। যতটুকু করলাম ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর, নবীজির আদর্শের উপর, আল্লাহকে রাজি খুশি রেখে দুনিয়াতে চলার মতো